সালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ঢুকতে যাচ্ছি ওমানের মাসকাট শহরের আমরাতের পার্কের মধ্যে একটি মেলায়, এবং এই মেলার মধ্যে কি কি হয় সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো। এবং সাথে আছে, দেখতে পাচ্ছেন সবাই, আমার সাদিক, মানে আমার বন্ধু। এবং আজকে আমরা আড্ডা দেব এবং ওমানের যে ঐতিহ্য, ইতিহাসের সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং চলেন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। এবং এটা আমার নতুন ব্লগ, জানি না কেমন হবে, সবাই একটু সাপোর্ট করবেন আমাকে। এবং আপনার নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় করে আছে। এবং প্রথমে আপনাদেরকে দেখাবো ওমানের মহিলারা যে আগে আগে রান্নাবান্না করতো, কীভাবে রান্নাবান্না করে। এখানে দেখতে পাচ্ছেন ওরা যে ওমানের যে আছে, কবুজ আছে, এগুলা তৈরি করছে। এবং বিভিন্ন ধরনের খাবারের আইটেম ওরা তৈরি করছে। সবগুলা হলো ওমানি মহিলা। এখানে ভিডিও করা এলাও না, তারপরে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সব কিছু ওমানি মহিলারা বিক্রি করছে। এবং আরও অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন। ভিডিও এলাও না, তারপরে চেষ্টা করছি যতটুকু সম্ভব তুলে ধরার। এবং একটা জিনিস ভালো লাগলো যে ওদের পুরনো যে ঐতিহ্য আছে, ইতিহাস আছে, সব কিছু এখানে তুলে ধরতে চায়, মানুষকে দেখাতে চায়। এবং মানুষ দেখে অনেক আনন্দিত, এইগুলা দেখে মানুষ অনেক আনন্দিত হয়। মানে ওরা ধারণা হয় আগেকার মানুষ কী করতো, কীভাবে খাবার দাবার তৈরি করতো, এবং কীভাবে মানুষের জীবন আচার আচরণ ছিল, সব কিছু ওরা তুলে ধরার চেষ্টা, এক কথায় সব কিছু তুলে ধরার চেষ্টা করে ওরা। এবং এই পার্কটা কিন্তু অনেক বড়, তাই শর্টকাট করে আপনাদেরকে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন ওরা পিঠা তৈরি করে বিক্রি করছে। ওরা পিঠা সবাই হলো ওমানি মহিলারা তৈরি করে বিক্রি করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আগেকার মানুষ ওমানের মধ্যে কিভাবে মাছ মারতো এবং জাল বানাতো, জাল তৈরি করতো, সব কিছু। এবং এখানে দুইজন বসে বসে কী খেলা খেলছে, এটা সম্ভবত আমি বলতে পারতেছি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কী খেলা বলে এবং এটা কিভাবে খেলে। এবং ওরা কিভাবে জাল তৈরি করে মাছ মারার বিভিন্ন সরঞ্জাম সব কিছু তৈরি করছে এখানে। তারপরে ছোট্ট ছোট্ট নৌকা দেখা যাচ্ছে, সুতা সুই সব কিছু নিয়ে ওরা বসে আছে এবং ওরা খেলা খেলছে। এবং দেখতে পাচ্ছেন এখানে নৃত্য করছে ওরা, এগুলাকেও মানে নাচ বলা হয়, মানে নৃত্য। আপনাদের সবাইকে শোনানোর চেষ্টা করবো যে এখানে কীভাবে ওরা গান বাজনা করে সব কিছু শোনানোর চেষ্টা করবো। এগুলা দেখতে আসলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। চোখে যদি না দেখেন তাহলে বিশ্বাস করবে যে আগেকার মানুষ এভাবে নৃত্য করতো, তাদের জীবন আচার আচরণ এভাবে ছিল, এরকম ছিল। অসাধারণ মুহূর্ত ছিল এবং অনেক আনন্দ করেছি আমরা, অনেক এনজয় করেছি। দেখতে পাচ্ছেন এরা কীভাবে নাচ করতেছে এবং গান গাইতেছে, সাথে একজন বাঁশিও বাজাচ্ছে, ডোল বাজাচ্ছে, সব কিছু বাজাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওমানের যে পুরোনো দিনে মানুষ যুদ্ধ করতো সব সরঞ্জাম, এখানে বন্দুক আছে, তারপরে তরবারি আছে, গুলি আছে, অনেক ধরনের রাইফেল দেখা যাচ্ছে এখানে, বন্দুক, তারপরে মাপার জন্য দাড়িপাল্লা, তারপরে অনেক কিছু যেগুলো চীনা অপরিচিত। এগুলো অনেক পুরনো এগুলো। এখনকার মানুষ এগুলো ব্যবহার করে না, এগুলো জাদুঘর থেকে এই মেলার মধ্যে এনে রাখা হয়েছে। এখানে গুলি দেখা যাচ্ছে, বন্দুক, এবং এখানে তরবারি দেখা যাচ্ছে যেগুলা দিয়ে ওরা যুদ্ধ করতো, আগেকার মানুষ যে যুদ্ধ করতো, এগুলা হলো তরবারি। ওরা এগুলা দিয়ে যুদ্ধ করতো মানুষের সাথে।
এবং এইগুলা কি ধরনের বাটি এগুলা বলতে পারছি না এগুলা কি, এবং চাকু দেখতে পাচ্ছেন অনেক ধরনের এগুলা পুরান পুরান, এবং এটা কি এর মাথা আমি সঠিক বলতে পারছি না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন পুরোনো দিনে যে মানুষ গান বাজাতো, এবং টিভি এবং রেডিও সব কিছু। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানুষ যে আগে গম ভাঙতো না, এই গম ভাঙার কি বলে এইটা, জাতা, হ্যাঁ এইটা হলো জাতা, সেই জাতা এগুলা দিয়ে মানুষ গম ভাঙতো। এবং দেখতে পাচ্ছেন আপনারা এগুলা পরে মানুষ যুদ্ধ করতে, আগেকার মানুষ, এগুলো অনেক পুরনো অনেক পুরনো, এখনকার যুগে এগুলো পাওয়া যায় না, এগুলো জাদুঘর থেকে এনে রাখা হয়েছে, ডুল, তারপরে তরবারি, তারপরে হাড়ি পাতিল সব কিছু। এখানে রকেট ফুটানো হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুহূর্ত ছিল সেটা। হঠাৎ করে আমিও নিজে ভয় পেয়ে গেছি, হঠাৎ করে বোমের মতো একটা আওয়াজ হয়েছে, এবং সেই আওয়াজ শুনে ভয় পেয়ে গেছি হঠাৎ করে। পরে দেখি উপর দিকে তাকিয়ে দেখে এখানে রকেট ফুটানো হচ্ছে, এবং অনেক মজার মুহূর্ত ছিল। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে দুজন উমানি কফি যেগুলো বলে, এখানে মজলিস বানাইছে ওরা, বানাইয়া উমানি কফি যেগুলো হচ্ছে ওরা আগেকার মানুষ কীভাবে সবাই একসাথে বসে গল্প করতো, মজলিসের মধ্যে বসে কফি খেত, চা খেত, এই সেই সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এবং একজন সাইডে বসে গান করতেছে, উমানি গান করতেছে আরবিতে, এবং হারমোনি বাজাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন উমানিরা মহিলারা আগেকার মানুষ কীভাবে মাথায় করে কাঠ কুড়িয়ে আনতো, এবং পানি এই সেই, এবং এগুলা হলো উমানিদের পোশাক, আগেকার মানুষের পোশাক ছিল এগুলা। এই হলো আমাদের আজকের ব্লগ ভিডিও। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, এবং পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হয়েছে, তারপরে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।